মুরাদনগরবাসী সরফুদ্দিন বুসুরি স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। জিজ্ঞেস করলেন, আমার নবীজি আসলেন। ইমাম শরফুদ্দিন আল বুসুরি তখন অসুস্থ, পক্ষঘাত রোগে প্যারালাইসিসে ঘরের মধ্যে পড়ে আছে, উঠতে পারলেন না। প্রিয় নবীজি তার পাশে এসে বসলেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামের ঘরে রহমতের নবী তশরিফ আনছে। হুজুর, আমি আপনার কি খেদমত করব? আল্লাহর নবী ডাক দিলেন, বুসুরি কি হয়েছে তোমার বলো। বলো, হুজুর, আমি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেছি। আমি 1 মাস আমার অবশ হয়ে গেছে। আমি বসতেও পারি না, চলতেও পারি না, ইবাদত করতে আমার কষ্ট হয় গো নবীজি। আল্লাহর নবী ডেকে বললেন, বুসুরি কোন পাশে তোমার সমস্যা বলো। বুসুরি বললেন, হুজুর, আমার এই পাশটা অবশ হয়ে গেছে। রহমতের নবী হাত বুলাই দিলেন। হাত যখন বুলাইলেন, নবীজির ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে ইমাম বুসুরির মুরাদনগরবাসী শরফুদ্দিন বুসুরি স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। জিজ্ঞেস করলেন, আমার নবীজি আসলেন। ইমাম শরফুদ্দিন আল বুসুরি তখন অসুস্থ, পক্ষঘাত রোগে প্যারালাইসিসে ঘরের মধ্যে পড়ে আছে, উঠতে পারলেন না। প্রিয় নবীজি তার পাশে এসে বসলেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামের ঘরে রহমতের নবী তশরিফ আনছে। হুজুর, আমি আপনার কি খেদমত করব? আল্লাহর নবী ডাক দিলেন, বুসুরি কি হয়েছে তোমার বলো। বলো, হুজুর, আমি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেছি। আমি 1 মাস আমার অবশ হয়ে গেছে। আমি বসতেও পারি না, চলতেও পারি না, ইবাদত করতে আমার কষ্ট হয় গো নবীজি। আল্লাহর নবী ডেকে বললেন, বুসুরি কোন পাশে তোমার সমস্যা বলো। বুসুরি বললেন, হুজুর, আমার এই পাশটা অবশ হয়ে গেছে। রহমতের নবী হাত বুলাই দিলেন। হাত যখন বুলাইলেন, নবীজির ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে ইমাম বুসুরির